আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণে আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য কোনো দলের কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকা 7 আসনের ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য শেষবারের মতো মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের পক্ষে চাইলেন ভোট, স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। এর আগে ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। যোগ দেন ঢাকা 4 আসনের জুরাইনে দলীয় প্রচারণায়ও। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন শোনান চরম দুরাবস্থার কথা। তারেক রহমান আশ্বাস দেন 12 তারিখের পর ফিরবে সুদিন। মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব। ইনশাল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। শেষ ধাপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি যান বিএনপি চেয়ারম্যান। প্রচারণা চালান এই আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবীর পক্ষে। বিকেলে বড় পরিসরে তারেক রহমানকে স্বাগত জানানো হয় ঢাকা 9-এর বাসাবো তরুণ সংঘ মাঠে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের হাত ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার জলাবদ্ধতা সহ সকল সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধান। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশনা দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াত, ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জনসভায় অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার ইতি টানলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ জনসভায়ও দোহার জয়কালী বড় মাঠ নেতাকর্মী ও সমর্থকদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ নির্বাচনী সভায়ও জামাত আমির বলেন, দেশের মানুষ জামাতকে নির্বাচিত করলে দুর্নীতি, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীর অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যারা অতীতেই বিভাজন করেছে, তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশমনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল নির্বাচনে শক্তি প্রদর্শন করে জয়ী হওয়ার চেষ্টা করছে। কেউ অবৈধ শক্তি প্রয়োগ করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করার নির্দেশ দেন তিনি। উস্কানি কেউ দিলে চোখে চোখ রেখে বলবেন, ইনশাআল্লাহ 12 তারিখ যাব, আমার পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দেব, তোমার পারলে তুমি আমাকে ঠেকাইও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1 আসনের সর্বশেষ জনসভায় অংশ নিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অন্যান্য নির্বাচনী সমাবেশের মতো বৈষম্য এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান নেওয়ার পরামর্শ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে দিনের শুরুতে সকাল 10টায় ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অংশ নেন জামাত আমির, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ উপস্থিত ছিলেন 11 দলের নেতারা। এ সময় রিকশা প্রতীকে ভোট চেয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে। মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। জনসভায় একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ করে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রচারণার শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণে সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। ভাষণে তিনি বলেন, আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সততা ও ইনসাফ কায়েম হবে, সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। তার বিপরীতে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবে তার দল। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। ভাষণে দেশের নারীদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেন জামায়াতের আমির। বলেন, নারীরা শুধু ঘরেই থাকবে না, তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত করা হবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আগামী বাংলাদেশ